একটা মহিলা আমাদের বাড়িতে এসেছিলো, বনগাঁয় থাকে মহিলাটা। যদি বলেন আমার মামা শ্বশুরের বাড়ি বনগাঁয়, আমার দেওরের সঙ্গে এসেছিল। ওটা কাজ করে, কলকাতায় কাজ করে। ওটা হয়তো খুব একটা ভালো ছিল না, তো আমার হাজব্যান্ড ওকে বোঝালো খেটে খাও, তাতে তোমার ভালো ছাড়া খারাপ হবে না, তোমার মাথাটা বদমাইশি মাথায় যাবে না বলে ওকে বললো তুমি সিকিউরিটি গার্ডে কাজ করতে পারো, আয়ার কাজ করতে পারো, তোমার মেয়েটা রয়েছে, তুমি খেটে খাও, ভালো লাগবে তোমার বলে। মেয়েটা কাজে গেল, একদিন কাজে গেল, গিয়ে খুব খাটাখাটনি দেখেছে। কাজ মানে দেখুন এমনি মুখ দেখে টাকা দেয় না, দেখেছে খাটাখাটনিতে উনি এখান থেকে ডেলি প্যাসেঞ্জারই মানে দমদমের থেকে যেতে হয় তোমাকে কোথায়, আগরপাড়া থেকে দমদম থেকে বনগাঁ যেতে হয়। বনগাঁ অনেকটা ভেতরে, মানে বনগাঁর কোথায় যে কলেজ পাড়া আছে, কলেজ পাড়ার ওইখানে। তা উনি হঠাৎ রাত্রির তখন সন্ধ্যে 7টা হবে, বুঝতে পেরেছে যে আজকে 12 ঘন্টার ডিউটি আছে, আমি কোথাও রাত্রিবেলা যেতে পারবো না, মানে বাড়ি যেতে পারবো না। তা ওনার দমদমে ও দিদির বাড়ি, সেখানে গেল না, দেখুন সেখানে গেল না, ও আমার এখানে বললো আমি তোমার ওখানে দিদি যাব। তাই আমি বললাম কি আমার এখানে আসবে, চিনি না জানি না ভালো করে, আর আমার বাড়িতে নিয়ে এসে রাখবো, মেয়ে রয়েছে। তারপরে মেয়ে বললো মা এত রাত্রি হয়ে গেছে বাড়ি, বলছে আমি তো বলিনি। তারপর বলছে কি বৌদি আমি তো বাড়ি যেতে পারবো না, অনেক রাত হয়ে যাবে, আমি গাড়ি পাবো না, তোমার এখানে আমি থাকবো আজকে। তাই না, ঠিক আছে চলে আসুন, একটা মেয়ে বিপদে পড়বে, রাত্রিবেলা রাস্তায় থাকবে বা কিছু একটা হলো। তা আমি কি করেছি, বলেছি ঠিক আছে চলে আসো বলে উনি এসেছে আমাদের বাড়িতে, সিকিউরিটি গার্ডের ড্রেস পরেই চলে এসেছে আমাদের বাড়িতে। যাই হোক রাতে তখন 11:30 আমাদের এখানে এসেছে। আমি রান্নাবান্না করে তারপরে খাওয়া দাওয়া করলাম রাত্রিবেলা। করার পরে সেই সময় আমার খুব শরীরটা খারাপ, মানে ওই যে দাঁতে খুব ইনফেকশন হয়েছিল, ব্যথা খুব যন্ত্রণা করছিল। আর সেই দিনকে আমাকে ডাক্তার মুখের মধ্যে 3-4টে ইঞ্জেকশন করেছিল, কথা বলতে পারছিলাম না, মুখ ফুলেছিল আমার, কথা বলতে পারছিলাম না। ও যা বলেছে আমাকে শুনতে হয়েছে, আর হু 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 করেছি। তাও এসেছে, ও দেখলো যে আমার শরীর খুব খারাপ, মানে আমি কথা বলতে পারছি না, যন্ত্রণা করছে, তার মধ্যে মাথার ঝিমিয়ে রয়েছে, শরীরটা খুব খারাপ লাগছে, ক্লান্ত লাগছে, কাজ করতে পারছি না। তারপর ও এসেছে, ওর জন্য রান্না করতে হবে, আমাদের রান্না ছিল রাত্রিবেলা, কিন্তু তাহলে ও খাবে আর আমরা গরম খাবো না, কেমন একটা লাগে না ঠান্ডা গরম খেতে। তা মেয়ে বললো মা একবারে তুমি রান্নাটা করো, ওই রান্নাটা থাক, রান্না করো। তা রান্নাটা করলাম, করে টোরে খেলাম, তখন বাজে 12:30, প্রায় 1:45 হয়ে গেছে। কত রাত্রি রান্না হয়ে যেত, ও না আসলে তো আমরা খেতে পারবো না, তাহলে তো আমরা খেয়ে নিতাম। তা ও এসে রাত্রিবেলা ছিল, গল্প টল্প করলাম, করে টোটা খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়লাম। তা আমার ঘরে তো বিছনার মধ্যে কুকুর ঘুমায়, আমার কুকুর বিছনা ছাড়া ঘুমায় না, কারণ আমরা ডগিকে কখনো মনে করি না যে ওরা কুকুর, আমার সন্তান মনে করি, মানে ডগিকে কখনো অন্যের কিছু মনে করি না, আমরা নিজের সন্তানের মনে করি, আর আমার প্রাণ বলতে গেলে। তা আমি আমার বিছনাতেই শোয়, এই যে গল্প বিছনার মধ্যেই। তা কী করেছে, তা ও সকালবেলা দেখি কি আমার মেয়ে অনেক রাত্রিবেলা গেম খেলে ফোনের মধ্যে, গেম খেলে রেখে তা অনেক রাত্রিবেলা ঘুমায়। তা সকালবেলা ও 12টা 12:30 ওঠে, তা সেই দিনকে ও ঘুমাচ্ছিলো বলে আমি আর তুলিনি, তাও 1:30টার সময় ঘুম থেকে উঠেছে, ভালো কথা, আমার নিজের বাড়ি বলে ও 1:30টায় উঠেছে। সকালবেলা উঠে আমার যা কাজ, আমার তো অতিরিক্ত সকালবেলা পাখির দানা, গাছে জল দেওয়া, কুকুরদের খেতে দেওয়া, ওরাতে হিসু করে রাখে, কেউ ল্যাট্রিন করে রাখে, ওগুলো পরিষ্কার করা, সমস্ত কিছু করে বাবা না একটু কথা বলছি করে, তারপর গেটে জল দেওয়া, মানে একটা তো কাজ তো আছে, পাখি মানে সমস্ত কিছু, টিয়া পাখিটা আছে তাকে খেতে দেয়া, কে ওষুধ খাবে, আমার নিজের ওষুধ খাওয়া, সমস্ত করে বাসি কাজ ফাজ, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, জামা কাপড় গোছানো সব করব। তারপর মেয়ে শুয়ে রয়েছে, থাক, তারপর দেখি ও শুয়ে আছে। তখন 8টা বাজে আমি উঠে সমস্ত সারার পরে ওকে বললাম কি তুমি মানে ওই মহিলাটাকে বললাম কি তুমি কি চা খাবে, বললো কি হ্যাঁ। তা চা করলাম, করে ওকে দিলাম। তা ও 1 চুমুক দিল, মানে এঁঠো করলো, যদি না করতো তা লাগলো না, এঁঠো করলো, করে টেবিলে রেখে ঘুমিয়ে পড়েছে। তখন বাজে 9টা 9:30। তারপরে 10টা 10:30, প্রায় 11টার সময় বললো দিদি একটু চা করেছো তুমি, তাহলে নাকি করবো, বলে হ্যাঁ করো। তা করে এসে দিয়ে গেছি, ওকে ডেকে তুলে দিলাম, বসিয়ে দিলাম,
বললেন তুমি চাটা নাও। ও খেলো না, ও আবার শুয়ে পড়লো, চাটা দেখলো, দেখে আবার শুয়ে পড়লো। তখন চিন্তা করুন কীরকম মানুষকে মানে মানে কাজে ঝি মনে করে আমাদেরকে, আমরা যেহেতু ভালো ব্যবহার করেছি সে উপযুক্ত না। তা এইবারে ওকে আবার চা করে এনে দিলাম। তারপর সকালবেলা ম্যাগি রান্না করেছিলাম, না পরোটা এরকম রান্না করেছিলাম, পরোটা আলুর তরকারি এরকম রান্না করেছি, নাহলে ম্যাগি বা চাউমিন করেছিলাম। সকালবেলা ডিম চাউমিন করেছিলাম, চাউমিনই করেছিলাম। তা ওকে বললাম কি ওঠো খেয়ে নাও, তা ও উঠিনি, খাইও নি। ভালো কথা, বললে এখানে রেখে যাও। তা আমি এখানে দিয়ে গেছি, কোনো হুঁশই নেই ওর, ডাকছে আর উঠছে না। তা আমি আবার নিয়ে গিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। তখন বাজে 12টা, কি গো ওঠো। আমি ওকে বললাম ওঠো মামা মোট। মামা বলছে মা শরীরটা খারাপ লাগছে, আমি একটু শুয়ে থাকি। তারপর ওকে বললাম ওঠো, ও কোনো উত্তর নেই, শুয়েই ছিল। তো পাক্কা ডেটটা আমার মেয়ে উঠলো, তারপরে উঠলো। আমার মেয়ে উঠে ব্রাশ টাশ করে সমস্ত কিছু হয়ে গেল, তারপরে ও উঠলো। চিন্তা করুন, পরের বাড়ি তাও আবার উঠলো। ভালো কথা, উঠলো। তা বললো কি বলছি চা হবে। তা আমি আবার চা করে দিলাম। তাহলে কি আমি কাজের লোক বলুন আগে। মানুষকে যদি ভালো ব্যবহার করি, মানুষের সঙ্গে যদি ভালো সম্পর্কটা বাড়ি, আত্মীয় এসেছে, যাই হোক, যে কোনো মানুষ, অতিথি, যে শত্রু হোক আর মিত্রই হোক, আসলে মানুষকে যদি সেবা করা, মানুষকে যদি মানে ভালো ব্যবহার করা, এটা কি অন্যায়? অন্যায় না আমি মনে করি। আমার বাড়িতে একদিনের জন্য কি দুদিনের জন্য এসছে। তা যাই হোক, আমার মেয়ে বাজারে গেল, বাজার থেকে খাবার দাবার নিয়ে মানে মাংস টাংস নিয়ে আসলো। সে রান্না টান্না করলাম, দেখেছে আমার শরীরটা ভালো না, তবু যে উঠে একটু দিদির হাতে করে দিই, একটু কুটোটা সবজিটা কেটে দিই, বা দিদির হাতে হাতে একটু করে দিই, সেসব তো বালাই নেই। বাসি বিছনাটাও ওরকম করেই ছিল, 1:30টার সময় উঠলো, বাসি বিছনা ওরকমই ছিল। আমি রান্না করতে করতে এসে বিছনাটা তুললাম। মেয়ে বললো আমি তুলবো, আমি না আমি তুলে দিচ্ছি, আমি তুললাম। তোলার পরে এবার গেলাম কি আমি রান্না করতে, রান্না টান্না করে ওকে খেতে দিলাম। ও বললো আমি নিচে খাবো বসে। আমি নিচে খাবো, তাই আমি বললাম ঠিক আছে, তা দিলাম। তা ও না, যখন রাত্রিবেলা শোয়ার সময় বলছে কুকুরগুলোও কি শোবে? হ্যাঁ কুকুর শোবে। তুমি তো জানো আমার বাড়িতে কুকুর আছে, কুকুর বিছনা শোবে, সবই তো জানো তুমি তাহলে। তা বলছে কি আমার না কেমন লাগে বলে। তা ও শুয়েছিল, বলছে কি আমি এখানে শোবো না। তাহলে কোথায় শোবে? আমাদের এখানে ছাড়া আমাদের ওই ঘরটা গোডাউন, ওই পাশটায় ওই ঘরে মশা, শুতে পারবে না। তাই এখানটা শুলে ওকে আলাদা মানে ওর যায় না কি বিরক্ত লাগছে কুকুর নিয়ে হতে পারে। তা আমি বলতে নেই, ও যে টাইপের, ওর যে মেন্টালিটি, ওর যে মানে মানুষকে বলতে নেই উচিত না। ও যে ধরনের মন মানসিকতা, যে নোংরা ক্যাটাগরি মেয়ে, নোংরা যাকে বলে মেয়ে, ওর সঙ্গে পরিচয় কী করে? আমার দেওরের সঙ্গে এসেছিলো আমাদের বাড়িতে, সেই পরিচিততে। তার থেকে মানে আমার ডগিগুলোর অনেক ভালো, অনেক ভালো। এদের মনুষ্যত্ব জ্ঞানও আছে, এদের এত খারাপও না এরা। তো যাই হোক, তো ওর সঙ্গে খুব চিৎকার চেঁচামেচি করছিলাম। আমি কুকুরগুলোকে একটু বন্ধ করলাম যে বাবা করিস না, আমার শরীরটা ভালো না, চিৎকার করতে পারছি না, তুইও করিস না। বলার পরে যাই হোক হলো, ওকে খেতে দিলাম। খেতে দেওয়ার পরে জল টল দিয়ে ওকে নিচে মেজে পেতে ওকে খেতে দিলাম। একটু কেন মানুষকে খাটায়, নিচে বসে আছি, খেতে দিয়েছি। দিদি একটু লঙ্কা দিও না, বৌদি একটুখানি পেঁয়াজ দিও না, বৌদি একটু শশা কেটে দিও না, বৌদি একটু লবণ দিও না। মানে একটা একটা করে হুকুম করছে আমাকে। যদি আমাকে একটু বলে দিত একটু লঙ্কা পেঁয়াজ একটু শশা একটু কেটে দিদি একটু দিও না, আমাকে মাংসের সঙ্গে ভালো লাগবে খেতে, ঝাল ঝাল খেতে খুব ভালো লাগছে, টেস্ট লাগছে। আর যদি এটাই বলতো, আমাকে বলতো দিদি তোমার লঙ্কা পেঁয়াজ মানে লঙ্কার ঝুড়ি বা পেঁয়াজ শশাগুলো কোথায় আছে বলো, মানে আমি কি কাটবো, বলতে পারতো। সেসব তো বালাই নেই। হ্যাঁ, এসব গ্রামে থাকে নাকি মহিলাগুলো। তা যাই হোক, পাখিগুলো খুব বদমাইশ। তা যাই হোক, কী করেছে, ও খেতে দিলাম, এক এক করে হুকুম করছে। আমার না এত রাগ হচ্ছে না, যে জীবনে তোকে মানে মনে হচ্ছে আমার শরীর ভালো না। যদি বলেন একটু মানুষকে যদি এটা আপ্যায়ন করলেও, যে আপনার মনটা এতই না, আমার শরীরটা খুব খারাপ ছিল সেই সময়টা। তারপরের দিন আমার যন্ত্রণা উঠেছে, ওষুধ খাচ্ছিলাম আমি, ডাক্তার কি উফ বাবা। তারপরে যাই হোক অমনি করার পরে তখন আমি কী করেছি, ওকে খেতে পেতে দিলাম, দিয়ে টিয়ে সমস্ত কিছু করলাম, করে টোরে পরিষ্কার টরিষ্কার করলাম। থালা টালাগুলো সব আমি তুলে নিয়ে গেলাম, থালাও তুললো না, সে আমি তুলে তুলে রাখলাম টালাম করে টোরে। যাই হোক, তারপরে কী করলো, কী বলবো আর, ও বাথরুমে ঢুকেছে। বাথরুমে কখনো 2 ঘন্টা লাগে বলুন?
বাথরুমে গেছে, আর যে আমরা বাথরুমে যাব যেতে পারছি না। কী রকম চান করছিল আমি জানি না, তা আমাদেরও চান করতে দেরি হয়, তা বলে এত দেরি হয় না, বাথরুমে ঢুকেছে আর বেরোচ্ছেই না। সেটা আধ ঘন্টা হোক না, একটা চান করতে গিয়ে কী এমন করেছে, শ্যাম্পু করেছে, মাথা ঠিক আছে, তার মানে ওকে ফেস ওয়াশটা দিয়েছি, ফেস ওয়াশটা দিয়ে পুরো বডিতে দিয়েছে ভর্তি দিয়েছে, ফেস ওয়াশটা দিয়ে পুরো বডিতে দিয়েছে। পরে জিনিস পেলে কী করতে হয় সেটুকু, যাই হোক করার পরে আবার তা আমি বলেছি কি যখন চলে যায়, মানে মোটামুটি সব তৈরি হয়ে চলে যাচ্ছে, যাই হোক ও বলে আমি চিনি না, আসলো তখন চিনতে পারলো, যাচ্ছে চিনতে পারছে না, তা বলে আমি চলে যাব। তা যাই হোক আমার মেয়ে আবার অটোতে তুলে দিল, আমার ফ্ল্যাট থেকে নামলেই আমার অটো, তা অটোতে তুলে দিল, ও চলে গেল। আমি বললাম গিয়ে একটা ফোন করবে, তাই যাওয়ার পরেও 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, যাই হোক ধরুন গেছে বিকালবেলার পর থেকে রাত্রি 10টা হয়ে গেছে, একটা ফোন করার মতন মনে করেনি। সেই মহিলা কি করেছে, ওরকম করে আবার সেই আমার দেওরের সঙ্গে ওকে বোঝালাম যে আমার দেওর বিবাহিতা, তার একটা ছেলে আছে, তার সঙ্গে এরকম সম্পর্কটা রেখো না, ওর সংসারটাও নষ্ট হবে, একটা বাজে ব্যাপার হয়ে গেছে হবে। আমি বলে দিলাম, বুঝিয়ে দিলাম, আমার বড় বললাম, মানে আমার হাজব্যান্ডও বললো, আমিও বললাম, তাও সেই আমার দেওরের সঙ্গে সম্পর্ক রেখেছে, আমাদের মদ টদ খায়, মানে কি বলবো, যাই হোক আমরা আর কথা বলি না, আমার দেওরের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক নষ্ট করে দিয়েছি, ওর বউকে বলে দিয়েছি। এবং আমার হাজব্যান্ড কখন এর বরের নাম্বার পেয়েছে মানে এই মহিলাই দিয়েছিল, যে আমার হাজব্যান্ডের সঙ্গে খুব কথা বলছিল, খুব মাঝখানটা খুব কথা বলছিল। তা যাই হোক ওর হাজব্যান্ডকে ফোন করেছে, হাজব্যান্ডকে ফোন করে আমার হাজব্যান্ড বলে দিয়েছে যে আপনার মিসেস আমাদের বাড়িতে অশান্তি হচ্ছে, আমার বউয়ের সঙ্গে, বউ বাচ্চার সঙ্গে, আমাদের বাড়িতে এরকম আমার ভাইকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল, তা আমার বউ জায়গা দেয়নি বলে উল্টো অশান্তি গালাগালি খেসতে মানে বাজে কথা বলছে, আপনার বউকে বলুন এগুলো বন্ধ করতে। তা এই কথাটা বলেছে বলে ওর মেয়ে কি করেছে, আমার নাম্বারটাকে নিয়ে ছড়িয়ে দিয়েছে, ফেসবুকে ছড়িয়ে দিয়েছে, কি গ্রুপে ছড়িয়ে দিয়েছে নাম্বারটা, ছড়িয়ে দিয়ে কী হবে, তোরা বাজে মেয়ে, তোদের 5 জন ফোন করলে তোদের লাভ আছে, আমাদের তো সময়ও নেই, 1 কাপ চা খাওয়ারও সময় নেই, যে বসে যে যাই ভিডিও করছি, মনটা মানে মাইন্ডটা এত ডিস্টার্ব হয়ে গেছে আমার, মানে কি বলবো, মানুষকে ভালো করাটাও কত মানুষ খারাপ, এখন মানুষে কাউকে বিশ্বাস করা যায় না, কাউকে বিশ্বাস করে জায়গা দেওয়া যায় না। ওই রাত্রিবেলা কোথায় যাবে একটি মেয়ে, কোথায় যাবে, কীভাবে কি করবে, হয়তো বলতে পারেন বাচ্চা মেয়ে না হলেও আমাদের মতন বয়সী হয়তো ধরলাম, তাহলেও একটা মেয়ে বিপদে পড়বে, কোথায় যাবে, কি করবে না করবে, তার জন্য সেই রাত্রিটুকু জায়গা দিয়েছিলাম। এত আপ্রাণ করার পরে সে বাড়িতে গিয়ে কেমন অসভ্যতম করলো। তারপরে দেখি কিছুদিন পরে আবার দেখি আমাদের বাড়িতে আসার চেষ্টা করছিল, আমি জায়গা দেয়নি, যে রোজ রোজ কি আমাদের বাড়িতে, তারপরে কি এটা ধরছে ওটা ধরছে, এই জামা কাপড় ধরে টানাটানি করছে, ওই জামা কাপড় পরে ট্রাই করছে, ওই কোথায় মানে ঝুড়ি থেকে নিয়ে, মানে কি বলবো অসভ্যতামূর মতন, সে কী বলবো, ফল টল রাখা ছিল আমার কুকুরগুলো খায় বা পাখিগুলো খায়, ওইগুলো খাওয়া শুরু করে দিয়েছে। এবার ধরুন 3খানা আপেল রয়েছে, মানে কথা বলছি, ধরুন বলা উচিত না, যাই হোক ফলগুলো নিয়ে ওরকম খাওয়া শুরু করেছে। তাই এবার আমি আমার টিয়া পাখিটা তো সবসময় বায়না করে, সবসময় ওকে খেতে দিতে হয়, আমার ল্যাবটার শরীর খারাপ, ওকে আবার খাওয়াতে হয়, ও আপেল টাপেলগুলো না খাওয়ালে ওর তো আবার একটু নাক দিয়ে রক্ত পড়েছে, তো ওকে তো আবার ডক্টর বলেছে, যাই হোক ওকে একটুখানি খাওয়াতে। তা কীরকম ধরনের মহিলা, আবার তার মধ্যে বাড়িতে গিয়ে ওর মেয়ে এত ফরওয়ার্ড, এত বাজে মেয়ে, সে কী হচ্ছে আমার নাম্বার চারিদিকে ছড়িয়ে দিয়েছে। এবার কোথা থেকে ছেলেরা ফোন করছে, করে বলছে উল্টো পাল্টা কথাবার্তা, আমার ফেসবুকে ঢুকেছে, ফেসবুকে না, আমার হোয়াটসঅ্যাপে ঢুকে হাই হ্যালো তোমার এই সেই ওই বাজে কথাবার্তা। তারপর আমার হাজব্যান্ডকে বললাম নাম্বারটা দিয়ে দেখো এই ছেলেটা আমাকে এরকম করে বলছে, এরকম করছে, তারপর ওকে ফোন করার পরে তবে একটু বন্ধ হলো, জানেন, মানে মানুষকে সত্যি কথা বলতে গেলে, তাও আমি চাইনি যে এই মহিলাটা আসুক আমাদের বাড়িতে থাকুক। তো আমার হাজব্যান্ড বলে কি এত রাত্রিবেলা একটা মহিলা রাস্তায় বিপদে পড়বে, অন্তত রাত্রিটুক থাকবে, তো সকালবেলা উঠেতে চলে যাবে, তো সকালবেলা গেলে না বিকালবেলা গেলে ঠিক আছে, তার মধ্যে এইসব অসভ্যতম ছাঁচড়ামোগুলো করেছে, তার মধ্যে আমার নাম্বারগুলো ছড়িয়ে দিয়েছে। এবার ছড়িয়ে দিয়ে কী হবে আপনি বলুন না, সারাদিন কাজ করি, বারবার যদি ফোন আসে, ভিডিও কলিং আসে,
খালি ভিডিও কল করছে, খালি ভিডিও কল করছে, ভিডিও কল না সে ভিডিও কল আসে, কী বিরক্ত লাগছে আমার জানেন না, অস্বস্তি হয়ে যাচ্ছে, কারণ ঘরে কাজকর্ম করতে পারছি না। তারপরে আমাদের ঘরে তো আর ছোটোখাটো পরিবার না, এতগুলো কুকুর, তাদের খেতে দেওয়া, পাখিগুলো, টিয়া পাখি আছে, বদ্রি পাখি আছে, ঘরে গোপাল আছে, সারা দিন কাজকর্ম করে পারি না জানেন না, তার মধ্যে এই অসভ্যতাম করেছে। এসব মহিলাদেরকে বিশ্বাস করাটা, এইসব বলে না বাজে মহিলাদের কখনো বিশ্বাস করে না, ওদের ভালো করতে নেই, বোঝাতে নেই। যে ড্রেনের জল, যে ড্রেনের পোকাকে তুলে নিয়ে যে ভালো জায়গায় পরিস্থিতি করে রাখবেন, মানে অ্যাকুরিয়ামে রাখবেন, সেটা করার দরকার নেই। ড্রেনের জলে যে ড্রেনের পোকা ড্রেনেই থাকে, কথায় আছে। বাই, টাটা।